নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি আপনাদের সঙ্গে একটা শেয়ার করছি, চানা পোলাও। তো চানা পোলাও কিভাবে আমি বানাচ্ছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন যে আমি চানা পোলাওটা কিভাবে বানাচ্ছি। প্রথম স্টেপে আমি গ্যাস অন করে আমি এই যে কড়াইটা বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। আর এই তেলটায় আমি বেরেস্তাটা ভেজে নিয়েছি, সেই তেলেই আমি এটা চাপিয়ে দেবো। তো তেলটা গরম হোক, তারপর বলছি কি করতে হবে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি ঘিটা। পোলাও যেহেতু ঘিটা আমাকে দিতেই হবে, আর যেহেতু চানা এতে ময়েশ্চারটা কম, সেই জন্য একটু ঘি আমাকে দিতেই হবে। দিয়ে দিচ্ছি আমুল ঘি। এখানে 1 চামচি মতন আমি ঘি অ্যাড করলাম। তো বন্ধুরা এইবারে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, দিয়ে দেব 2 শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। পেঁয়াজটা আগে দিয়ে দিই, দিয়ে দাও। পেঁয়াজটা বেটে সেটা জলটা আর কি নিংড়ে ফেলে দিয়েছি, কেন কি পেঁয়াজটা এখানে মানে এমন সুন্দর করে অল্প করে ভাজতে হবে যাতে পেঁয়াজের গন্ধটা সরে যায়। এবার পেঁয়াজ রসুন আদা রসুনটা দিয়ে দাও। এই যে এটা গেল রসুন বাটা। যেহেতু চানা সেহেতু রসুনটা একটুখানি বেশি খায়, তাহলে টেস্টফুল হবে। এবার দিয়ে দিচ্ছে আদা বাটা। যেহেতু রসুনটা বেশি, সেজন্য পরিমাণ মতো আদাটাও দিতে হবে। এইবারে আদা দিয়ে এই রসুন দিয়ে ভালো করে কষে নেব। ততক্ষণ পর্যন্ত কষবে এটা, যাতে আদা রসুন পেঁয়াজের যে কাঁচা ভাবটা চলে যায়। এইবারে এর ভেতরে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো? হ্যাঁ, না দেবো না, না গোটা লঙ্কা চেয়ে দাও, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিও। তো বন্ধুরা দিদি বললো যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে না, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম না। এইবারে মশলাটা ভালো করে কষে নেব। আর এইদিকে চানাটাকে আমি একটু আদা রসুন পেস্ট, দই, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে মাখিয়ে এটাকে মিনিমাম আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। তো এবারে এটা মশলাটা কষা হয়ে গেলে এইটা দিয়ে এবার ভালো করে কষে নেব বন্ধুরা। এবার দিয়ে দেবো এই যে মাখা চানাটা দিয়ে দেবো। এবার এটাকে সুন্দর করে মানে ভালো করে কাচিয়ে দিয়ে দিচ্ছি, যাতে এখানে অনেকটাই দই আছে, অনেক কিছু মশলা আছে, সেই জন্য এটা ওয়েস্ট করার দরকার নেই। এটার সঙ্গে কষে যাতে সুন্দর করে কষা যায়, সেই জন্য একটুখানি জল দিয়ে ঘুরিয়ে দিয়ে দেব বন্ধুরা। দিয়ে দিলাম নুন, বন্ধুরা দিয়ে দিলাম চিনি। এইবারে ভালো করে এটা দিয়ে কষে নেবে বন্ধুরা। এবার দিয়ে দেবো গরম মশলা। এই গরম মশলাটা আমার হাতে বানানো, সেটা পরে
বলে দেবো যে কি কি মশলা দিয়ে আমি এটা মশলাটা করেছি। এবার দিয়ে দেবো একটু বেরেস্তা। বেরেস্তাটা দিয়েও একটু কষিয়ে নেবে। এই যে ধুয়ে রাখা চাল, আমি এখানে গেট বাসমতি ইউজ করছি বন্ধুরা, আপনারা যার যেরকম পছন্দ সেই চালই ইউজ করতে পারেন। এইবারে এই আমার মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবারে দিয়ে দিচ্ছি চালটা। চালটা দিয়ে হালকা হাতে একটুখানি হালকা হাতে জাস্ট দু চারা নাড়া দিয়ে দিয়ে দেব জল। এখানে চালটা দিয়ে আমি নেড়ে নিয়েছি হালকা হাতে। এইবারে এখানে আমি গরম জল করে রেখেছিলাম, সেই হিসেবে সেই গরম জলে আমি এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি এটা মাপ মতন, এখানে নিয়েছি যেই গ্লাসের চাল নিয়েছি সেই গ্লাসের 2 গ্লাস জল দিয়েছি, যাতে সেদ্ধটা মানে পারফেক্ট হয়। আর এটা প্রথমে একটুখানি হাই ফ্লেম দিয়ে একটুখানি আরেকটু গরম করে নেব। বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এবার একটু দিয়ে হিলিয়ে দাও। এবার বন্ধুরা এটাকে আমি 15 থেকে 20 মিনিট আমি একদম স্লো আছে ঢেকে দেব। এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আর যেহেতু এই যে এখানে ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি, তো এবারে এটা স্লো আছে ফুটবে। বন্ধুরা একটা মানে একটা কথা বলতে ভুলে গেছি, যে যেখানে আমি চানাটাকে দই দিয়ে, রসুন দিয়ে, আদা দিয়ে, গোলমরিচ দিয়ে আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওখানে 1 চামচি জিরে 1 চামচি ধনে গুঁড়ো দিয়েও মাখিয়ে রেখেছিলাম। ঠিক আছে, সেটা বলতে ভুলে গেছি। যেহেতু আপনাদের কোয়ারি থাকতে পারে যে আমি পেঁয়াজ, রসুন, আদা সবই দিলাম, জিরে ধনে কিছু দিলাম না, সেই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমি ওই চানার সঙ্গেই একসঙ্গে মিলিয়ে রেখেছিলাম। বন্ধুরা এইবারে দিয়ে দেব একটু মাওয়া। এবার দিয়ে দেব বেরেস্তা। দেবো দিই মা? না, দিয়ে দেবো গরম মশলা। দিয়ে দেবো ঘি। এইবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা এখানে আমার পোলাওটা হয়ে গেছে। এবার খুলে দেখব যে এটা কত দূর হয়েছে, যাতে তলায় ধরে না যায় সেইটা দেখে নেব। একদম ঝরঝরে। এই যে, তো এটা ঠান্ডা না হলে আমি আপনাদের দেখাতে পারছি না যে কতটা ঝরঝরে হয়েছে। এই যে, ঠিক আছে, এবার এটাকে নামিয়ে নেব।
নামিয়ে নিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ঝরঝরে। বন্ধুরা, এই যে একদম গরম, তো এখান থেকে দেখিয়ে দিয়েছিলাম যে কতটা ঝরঝরে হয়েছে, এখান থেকেও দেখিয়ে দিচ্ছি যে ঝরঝরেটা কতটাই হয়েছে। ঠান্ডা হলে এটা দেখিয়ে দেবো যে কতটা একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। তো এটা ততক্ষণে এটাই ছিল আজকে আমার চানা পোলাও। তো বন্ধুরা, কেমন লাগছে আমার চানা পোলাও? গরমের ভাবটা ছেড়ে দিলে ও মানে গন্ধটা যেটা সেটা আর কি ভালো হবে না, সেই জন্য আমি এটাকে আবার বন্ধ করে দিলাম। ওপর থেকেই দেখাচ্ছি যে কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকে ভাবটা পুরো বেরিয়ে যাবে, সেই জন্য এটাকে ঢেকে দিলাম। আর গন্ধটা যাতে সুন্দরভাবে সব কিছুর সঙ্গে মিলেমিশে যায় সেই ব্যবস্থাটাই করে রাখতে হবে। তো এইভাবেই এটা ঠান্ডা করতে দিতে হবে। তো যখন আমি সার্ভ করব তখন দেখিয়ে দেবো যে কতটা ঝরঝরে এবং কতটা সুস্বাদু হয়েছে। গন্ধটা তো আপনাদের আমি শোকাতে পারবো না যে গন্ধটা কত সুন্দর হয়েছে। আর আপনাদের বলেছিলাম গুঁড়ো মশলাটায় আমি কি দিয়েছি পোলাও মশলা। প্রথমে আপনারা জিরে নেবেন একদম মাপ মতন, আপনাদের যেরকম কোয়ান্টিটি সেরকম অনুযায়ী জিরে নেবেন, ধনে নেবেন, গোটা ধনে, আর মৌরি নেবেন। মৌরি তো মাস্ট নেবেনই, কেন কি পোলাওতে মৌরি অবশ্যই দিতে হবে। তারপর গোটা গরম মশলা, তারপর জয়িত্রী, আর আমি এখানে জায়ফল ইউজ করিনি, আমি শুধু জয়িত্রী ইউজ করেছি, গোলমরিচ, সাদা মরিচ আর চাকলা ফুল। এইগুলোকে হালকা করে খালি কড়াইতে একটুখানি তেলে নিয়ে পেস্ট করে নিয়েছি, সেই মশলাটাই আমি এখানে দিয়েছি। আর এর সুগন্ধটা খুব সুন্দর লাগে। আর আপনারা চাইলে, আপনারা যদি চান যে আমি ড্রাই রোস্ট করবো না, মানে একটু হালকা তেলে নেব না, তাও করতে পারবেন, কিন্তু এখানে তেলে নিলে গন্ধটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার চানা পোলাও। তো আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটু লাইক শেয়ার দিয়ে দেবেন। আর পারলে আপনারা আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। আর ফেসবুক থেকে দেখলে আপনারা ফেসবুকের পেজটা ফলো রাখবেন। তো রাখছি বন্ধুরা, বাই।